নমস্কার, লেখা পাঠের তরফ থেকে অর্পিতা মুখোপাধ্যায়। আজ স্বামী চেতনানন্দজি মহারাজের সংকলন থেকে শ্রী শ্রী সারদামার একটি গল্প এবং স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের একটি গল্প পাঠ করে শোনাচ্ছি। আমি আমার সমস্ত শ্রোতাবৃন্দকে বলছি, যাদের ঠাকুর, মা, স্বামীজি এবং অন্যান্য মহারাজদের কথা পাঠ ভালো লাগছে তারা প্রত্যেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। স্বামী মা সারদামার কথা। সৃষ্টি সুখ দুঃখময়। দুঃখ না থাকলে সুখ কি বোঝা যায়? আর সকলের সুখ হওয়া সম্ভব কি করে? সীতা বলেছিলেন রামকে, তুমি সকলের দুঃখ কষ্ট দূর করে দাও না কেন? রাজ্যে যত প্রজা লোকজন আছে সকলকে সুখে রাখো, তুমি তো ইচ্ছে করলেই পারো। রাম বললেন, সকলের সুখ একসঙ্গে কি হয়? না, তুমি ইচ্ছে করলেই হয়। যার যা অভাব হয় রাজভাণ্ডার হতে দিয়ে দাও। আচ্ছা, তোমার কথা মতোই হবে। তখন লক্ষ্মণকে ডাকিয়ে বললেন, যাও রাজ্য মধ্যে সকলকে জানাও, যার যা অভাব থাকে চাইলেই রাজকোষ হতে পাবে। সকলেই সংবাদ পেয়ে এসে দুঃখ জানালে। রাজকোষ অবারিত। বেশ সকলেই সুখে দিন কাটতে লাগলো। রামের এমনি মায়া যে শীঘ্রই যে দালানে রাম সীতা থাকতেন তার ছাদ ফেটে জল পড়তে আরম্ভ হলো। মেরামতের চেষ্টায় লোকজন ডাকতে পাঠালেন। কোথায় লোকজন? কুলি মজুর কি আর আছে? রাজ্যের মধ্যে কুলি মজুরের অভাবে প্রজাদের ঘর দরজা কাজকর্ম সব নষ্ট হতে চলছে, প্রজারা জানালেন। তখন নিরুপায় হয়ে সীতা রামকে বললেন, আর ভিজে ভিজে কষ্ট সহ্য হয় না, যেমনটি ছিল তুমি তেমনটি করে দাও, তাহলে কুলি মজুর সব মিলবে। সকলের একসঙ্গে সুখ হওয়া সম্ভব নয়। রাম বললেন, তথাস্তু। তখন দেখতে দেখতে সব পূর্বের মতো হলো। কুলি মজুর মিস্ত্রি সব মিলল। সীতা বললেন, ঠাকুর, এই সৃষ্টি তোমারই অদ্ভুত খেলা। চিরদিন কেউ দুঃখী থাকবে না, সব জন্ম কারো দুঃখ যাবে না। যেমন কর্ম তেমন ফল, তেমন যোগাযোগ হয়। শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ। এর পরের গল্পটি স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের উল্টে যাও। সাধুর সঙ্গ ও সঙ্গীত এই দুয়ের মধ্যে মন একবারে তন্ময় হয়ে যায়, একাগ্র হয়। সাধুর সঙ্গের সুযোগ না থাকলে সৎ গ্রন্থ পাঠ করতে হয়। গানেও গভীর তন্ময়তা আসে। ভগবান বলেছেন, হে নারদ, আমার ভক্তগণ যেখানে আমার নাম গুণগান করেন আমি সেখানে থাকি। বাস্তবিকই গানে ডুবে যাওয়া যায়। একটা গল্প আছে, একজন বড় শাস্ত্রজ্ঞ পণ্ডিত স্বরদর্শনে তার বিশেষ অধিকার হয়েছে, অথচ কিছুতেই প্রকৃত শান্তি পাচ্ছেন না। শান্তির আশায় নানান জায়গায় খোঁজাখুঁজি করতে করতে তিনি এক সাধুর কাছে উপস্থিত হলেন। সাধুর আশ্রমে পুকুর আছে। সাধু পণ্ডিতকে স্নান করতে পাঠালেন। পণ্ডিত স্নান করছেন, এমন সময় পুকুরে একটি মাছ ভেসে উঠল। মাছ পণ্ডিতকে জিজ্ঞেস করল, আমার ভীষণ তৃষ্ণা, কেমন করে মেটাই? পণ্ডিত অবাক, ভাবলেন জলে থাকে অথচ পিপাসা, আশ্চর্য ব্যাপার। যাক, একটু ভেবে নিয়ে বললেন, তুমি মুখ দিয়ে জল নাও আর কান দিয়ে যে ফেলে দাও তাই তোমার পিপাসা মেটে না। এইবার উল্টে যাও, তাহলে ঠিক হবে, পিপাসা মিটবে। মাছ বললে, তোমাকেও আমার এই উপদেশ, বলে চলে গেল। পণ্ডিত তখনই উঠে গিয়ে সাধুকে সব কথা বললেন। সাধু বললেন, ঠিক তাই, পণ্ডিত অনেক পড়েছেন, কত শুনেছেন, কিন্তু বই পেরিয়ে গেছে, সবই বেরিয়ে গেছে, ধারণা হয়নি। ধর্মোপদেশ শুনে জাবর কাটা চাই, নইলে কিছুই হয় না। আর চাই আত্মসমর্পণ। পা দুটি জড়িয়ে ধরে তার কাছে আত্মসমর্পণ করতে হয়। তাকে ধরতে হয় যিনি জগৎ ধরে আছেন। আমাদের চেয়ে আমাদের জন্যে তিনি অনেক বেশি করেন। আমরাই তাকে আবরণ দিয়ে জঞ্জাল চাপা দিয়ে রাখি, আবর্জনায় ঢেকে রাখি। একদিন একজন এসে বললেন, খোঁড়ো, জঞ্জাল সরাও, ভেতরে মোহরের ঘোড়া আছে। আমরা তা জানি না। যখন কেউ এসে খবর দেন তখন দেখি অসম্ভব আবর্জনা, তা সরানো কঠিন। তখন তার স্মরণ নিতে হয়। সংসারে যাঁতা ঘুরছে সকলেই তাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। শুধু কিলের সঙ্গে অর্থাৎ ভগবানের স্মরণ নিয়ে যারা থাকে তারাই অক্ষত রয়ে যাচ্ছে। কিলের আশ্রয় ছেড়ে দূরে থাকলে পিষে যেতে হবে। ভগবান আমাদের ডাকছেন, আয় আমার কাছে, আয় আমার কাছে এসে দাঁড়া, আমাকে ধর,
আর ভয় থাকবে না। এই জন্যই শরণাগতি, সম্পূর্ণ আত্মসমর্পণ চাই। ভগবান বলছেন, আমি ভিতরে লুকিয়ে আছি, পরমাণুতেও আমি আছি। খোঁজো, চোখ বন্ধ করো, ভিতরে প্রবেশ করো, শরণাগত হও। যখন তাতে সম্পূর্ণ শরণাগতি আসবে, তখন তার কৃপা লাভ করবে, পরম আনন্দ, শান্তি পাবে। জন্ম জন্মান্তরের কষ্ট আর ভুগতে হবে না, সুন্দর এক অবস্থা লাভ করবে। ভগবান বলছেন, আমাতে মন দাও, আমার ভক্ত হও, আমার উপাসনা করো, আমাকে নমস্কার করো। এই 4টি উপদেশ পালন করলে তুমি আমাকেই লাভ করবে। কি অপূর্ব স্বীকৃতি! মা জলে শরণাগত, তাই প্রবল স্রোতে প্রতিকূলেও নির্ভয়ে ভেসে বেড়ায়। কিন্তু হাতি কত বৃহৎ, কত শক্তিশালী, তবু স্রোতে কোথায় তাকে ভাসিয়ে নিয়ে যায়। সৎ প্রসঙ্গে 2য় খণ্ড। প্রণাম।